কাগজে কলমে যুদ্ধ থামানোর চুক্তি, কিন্তু বাস্তবে যুদ্ধের প্রস্তুতি যেন আরও এক ধাপ এগিয়ে গেল। হরমুজ প্রণালীতে এবার নামানো হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির বিশেষ বাহিনী। তাদের একটাই দায়িত্ব, কোন জাহাজ কোন পথে যাচ্ছে, কে ইরানের নির্দেশ মানছে আর কে মানছে না, সবকিছু আগে থেকেই শনাক্ত করা। অর্থাৎ আলোচনার টেবিলে কূটনীতি চললেও সমুদ্রের শক্তির প্রদর্শন একটুও থামেনি। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী আইআরজিসির বিশেষ ইউনিটকে পারস্য উপসাগরের উপকূল জুড়ে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, ওমানের উপকূল ঘেঁষে চলাচল করা জাহাজগুলোর সময়সূচি ও রুট সম্পর্কেও আগাম তথ্য সংগ্রহের চেষ্টা করছে ইরান। লক্ষ্য পরিষ্কার, যে কোনো বাণিজ্যিক জাহাজ যদি ইরানের অনুমোদিত পথ ছেড়ে ওমানের করিডোর ব্যবহার করে, তাহলে সেটিকে আগে থেকেই শনাক্ত করা এবং প্রয়োজনে সতর্ক বার্তা পাঠানো। এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িকভাবে উত্তেজনা কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, কিন্তু সেই আলোচনার আড়ালেই হরমুজকে ঘিরে আরেকটি নীরব লড়াই শুরু হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে কার্যত 3টি রুট নিয়ে বিরোধ চলছে। একটি ইরান নিয়ন্ত্রিত উত্তর দিকের পথ, একটি ওমান উপকূলের দক্ষিণ করিডোর যেটিকে যুক্তরাষ্ট্র ও ওমান নিরাপদ বিকল্প হিসেবে সমর্থন করছে, আর মাঝের ঐতিহ্যবাহী রুট এখনো যুদ্ধের সময় পাতা নো মাইনের কারণে পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইরান আগেই ঘোষণা করেছে তাদের নির্ধারিত রুট ছাড়া অন্য পথে চলাচলকে তারা বৈধ মনে করে না। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিচালিত যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র বলছে, ওমানের করিডোর আরও সম্প্রসারণ করা হচ্ছে যাতে দুই দিক থেকেই জাহাজ চলাচল করতে পারে। অর্থাৎ একই জলপথে এখন কার্যত দুটি ভিন্ন নিয়ম কার্যকর করার চেষ্টা চলছে। এর আগেও এই বিরোধের বাস্তব চিত্র দেখা গেছে। গত সপ্তাহে ওমানের উপকূল ঘেঁষা রুট ব্যবহার করা একটি সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার অভিযোগ ওঠে আইআরজিসির বিরুদ্ধে। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের পাল্টাপাল্টি হামলার খবর আসে। অর্থাৎ হরমুজ এখনো শুধু একটি সমুদ্রপথ নয়, বরং ওয়াশিংটন ও তেহরানের নতুন শক্তি প্রদর্শনের কেন্দ্রবিন্দু। এদিকে ইরানের ভেতরেও এই ইস্যু নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ইরানের আলোচকরা বলছেন, জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ করে দিলে শেষ পর্যন্ত ক্ষতি হবে ইরানেরই। তবে একটি বিষয় স্পষ্ট, চুক্তি থাকলেও হরমুজ এখনো স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতির পরও প্রতিদিন আগের তুলনায় অনেক কম জাহাজ এই পথ ব্যবহার করছে। আর এখন বিশেষ বাহিনী মোতায়েনের মাধ্যমে ইরান বুঝিয়ে দিল, আলোচনার পাশাপাশি তারা সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়েও কোনো ছাড় দিতে রাজি নয়।